খরগোশ যারা পালন করে তাদের জন্য একটি খুবই খুশির এবং স্যাটিসফাইং জিনিস হলো খরগোশের বাচ্চার জন্ম। আমাদের মধ্যে আজও এমনও খরগোশ পালক আছে যারা খরগোশের বাচ্চার জন্যই খরগোশ সাধারণত পালন করে, হয় বিক্রি করার জন্য কিংবা কাউকে দেওয়ার জন্য কিংবা প্রচণ্ড ভালোবাসার কারণে বারবার খরগোশের বাচ্চা আশা করেই থাকে। তো আজকের ভিডিওটা হবে এই রিলেটেড যে আমাদের খরগোশের বাচ্চা মায়ের পেটের ভেতরে মারা যায় কিংবা জন্মের পরই কেন মারা যায়, আর কোন কোন কারণে খরগোশের বাচ্চা জন্মের সময় মারা যায় অর্থাৎ খরগোশের মিসক্যারেজ হয়ে যায়, এবং সেই কারণগুলো কিভাবে আমরা এড়িয়ে যেতে পারবো এবং আমাদের খরগোশের বাচ্চা পেটের ভেতরে কিংবা জন্মের পর যেন না মারা যায় তার ব্যবস্থা করতে পারবো, এই রিলেটেড এই ভিডিওটা হতে চলেছে। তো তোমরা আমার ভয়েসটাকে শুনো এবং ভিডিওতে আমার খরগোশের কিছু কটা ভিডিও দেওয়া আছে সেইগুলোকে ওয়াচ করো, তাহলেই বুঝতে পারবে কিছু কিছু। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও দেখে এগুলো যাক, চলো গাইস। তো যেই কারণগুলির কারণে তোমাদের খরগোশের মিসক্যারেজ হতে পারে সেই মেন 5টা কারণ আমি তোমাদেরকে বলবো এবং তাদের সলভিংও বলবো। তো প্রথম কারণটা হলো, তুমি যখন তোমার খরগোশের ব্রিডিংয়ের পর অর্থাৎ তোমার খরগোশ যখন প্রেগনেন্ট থাকবে তখন যদি তুমি তোমার মেল খরগোশকে ফিমেল খরগোশের সাথে রাখো তাহলে সে আবার প্রজনন করার চেষ্টা করবে, এর ফলে তোমার খরগোশের মিসক্যারেজ হতে পারে অর্থাৎ তার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণটা যেটা হলো তোমরা প্রতিরোধ কিভাবে করবে, তোমাদেরা এই কারণটার প্রতিরোধ এমনভাবেই করতে পারবে যে মেল আর ফিমেলকে আলাদা রেখেই করতে পারবে। তার ফলে এমনটা হবে যে মেলটা ফিমেলকে কোনোভাবে বিরক্ত করবে না এবং তার কোনো রকমভাবে মিসক্যারেজ হবে না। তো এই গেল প্রথম কারণ এবং তার প্রতিরোধ। তো এরপরে দ্বিতীয় যে কারণটার কারণে তোমার খরগোশের মিসক্যারেজ হতে পারে সেটি হলো অপুষ্টির কারণে। অর্থাৎ তোমার খরগোশ যদি অতিরিক্ত পরিমাণে দুর্বল থাকে সেই ক্ষেত্রে সে পেটে বাচ্চা ধারণ করতে পারলেও সে বাচ্চাটাকে ঠিকমতোভাবে জন্ম দিতে পারে না, হয় জন্মের 2-3 দিন আগে তাকে প্রসব করে ফেলে কিংবা পেটের ভেতরেই 15 থেকে 14 দিন ব্রিডিংয়ের পর অর্থাৎ যখন হাফ গ্রোথ হয়েছে বাচ্চাটার তখনই সে তাকে প্রসব করে ফেলে, অর্থাৎ সেই বাচ্চাটা মিসক্যারেজ বললেই চলে, সেই বাচ্চাটার মৃত জন্ম নেয়। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা যখন খরগোশের বাচ্চা নিতে চাইবে খরগোশের, তো সেই ক্ষেত্রে তুমি তোমার ফিমেল খরগোশকে ব্রিডিংয়ের সময় একদম পুষ্টিজনকভাবে রাখবে, অর্থাৎ তার হেলথের কেয়ার করবে এবং তাকে পুষ্টি খাবার দেবে, তাতে তার কোনো রকম উইকনেস হবে না, সে দুর্বল হবে না এবং অপুষ্টির কারণে তার বাচ্চা নষ্টও হবে না। এবং প্রেগনেন্সির টাইমে অর্থাৎ তার পেটে যখন বাচ্চাটা থাকবে তখনও তাকে ভালো পুষ্টিকর খাবার দিতে হবে যাতে তার মিসক্যারেজ না ঘটে। তো এই গেল দ্বিতীয়টা, অর্থাৎ তোমাদেরকে বলেই দিলাম অপুষ্টির কারণে বাচ্চা নষ্ট হয়ে যায় এবং ভালো মন্দ খাওয়াইলে অর্থাৎ ভিটামিন জাতীয় কোনো খাবার খাওয়ালে ওর বাচ্চাটা নষ্ট হবে না তোমার ফিমেল খরগোশের। তো তৃতীয় যেই কারণটার কারণে তোমার খরগোশের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে সেটি হলো আঘাত লাগার কারণে। বলতে গেলে বলা যায় যে তুমি যখন তোমার খরগোশকে ধরতে যাও কিংবা তাকে টিপাটিপি করো, ঘরে যদি বাচ্চা থাকে তো তারা খরগোশ ধরলে একটু টেপাটিপি করে, তো সেই ক্ষেত্রে তার পেটে যদি আঘাত লাগে তাহলে তার মিসক্যারেজ হয়ে যেতে পারে। আবার এমনটাও হয় যে তাকে ধরাধরি করলেও না, সে কোথা থেকে লাফ মেরে দিল, তাতে আঘাত পেল, তাতেও তার মিসক্যারেজ হয়ে যেতে পারে। আবার এমনটাও হয় তাকে তুমি অন্যান্য খরগোশদের সাথে রেখেছো, মেল নয় কো বাট 2-3টে ফিমেলের সাথে রেখেছো কিংবা তার বাচ্চাদের সাথেই রেখেছো, আগের বাচ্চা যারা এখনও তার পর্যন্ত তার মিল্ক খায় অর্থাৎ দুধ পান করে, তো সেক্ষেত্রেও তার বাচ্চার নষ্ট হয়ে যেতে পারে, কেননা তার পেটে আঘাত পায় যখন বাচ্চারা দুধ খায় তখন, কিংবা অন্য খরগোশের সাথে যখন থাকে তখন যদি সেই খরগোশরা একটু ক্রেজি টাইপের হয় অর্থাৎ তাকে যদি মারে, যেহেতু সে প্রেগনেন্ট সেহেতু সে একটু উইক হবেই অন্যদের তুলনায়, সেক্ষেত্রে যদি অন্য ফিমেল খরগোশরা তাকে মারে এবং তার পেটে কোনো রকমভাবে আঘাত লাগে সেই ক্ষেত্রেও তার মিসক্যারেজ হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে তোমরা কি করবে, তুমি তাকে সেপারেটলি রাখবে, অর্থাৎ যদি তোমার অন্যান্য খরগোশরা তাকে না মারে, ভালো হয় শান্তশিষ্ট অন্যান্য খরগোশরা হয়, সেক্ষেত্রে তুমি ওদের কাছে রাখতে পারো। আর অন্যান্য বাচ্চা থাকলে তাদেরকে তার মায়ের থেকে দূরে রাখার চেষ্টা করবে, কেননা তারা যদি দুধ খাওয়ার চেষ্টা করে বারবার এবং তার মা যদি লাফাঝাপা করে সেক্ষেত্রে তার মিসক্যারেজ হয়ে যেতে পারে। তো তোমাদেরকে 3 নম্বর কারণ এবং সলভিংও বলে দিলাম। তো এরপরে যাওয়া যাক 4র্থ কারণে। তো 4 নম্বর যে কারণে তোমার খরগোশের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ মিসক্যারেজ হয়ে যেতে পারে, তার 15 থেকে 20 দিন কিংবা 25 দিন কিংবা 30 দিন, তার মানে কালকে বাচ্চা দিবে আগের দিন বাচ্চা নষ্ট হয়ে গেল, এই ঘটনাটাও ঘটে। তো এর যে কারণটা বলছি তো সেটা হলো, অনেকেই খরগোশের বাচ্চা এতটাই ভালোবাসে যে খরগোশ যেহেতু প্রতি মাসে মাসে বাচ্চা দেয় সেই ক্ষেত্রে প্রতি মাসে মাসে বাচ্চা নেওয়ার চেষ্টা করো, কিংবা কেউ ব্যবসার ক্ষেত্রে খরগোশের বাচ্চা নিয়ে এলে যে ভালো ইনকাম হবে সেহেতু প্রতি মাসে মাসে
খরগোশের কাছ থেকে বাচ্চা উৎপাদন করার চেষ্টা করে, যেহেতু সে বেশি বাচ্চা উৎপাদন করতে পারলে বেশি ইনকাম করতে পারবে। তো প্রতি মাসে মাসে বাচ্চা নিলে খরগোশের যেটা হলো বাচ্চাদানি সেটা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যায়। যেহেতু খরগোশে 2টোর থেকে 10টা পর্যন্ত বাচ্চা প্রদান করতে পারে প্রতি মাসে, সেহেতু ব্যবসায়ীরা বারবার বাচ্চা নেওয়ার চেষ্টা করে, কিংবা আমরা অনেক সময়ই করি খরগোশের বাচ্চার লালসায়। তো সেই ক্ষেত্রে খরগোশের বাচ্চাদানি অর্থাৎ গর্ভাশয়টা প্রচণ্ড উইক হয়ে যায় এবং সেও হালকা উইক হয়, কিন্তু যদি খাওয়া দাওয়া ভালো থাকে তো সে উইক হয় না, কিন্তু তার গর্ভাশয়টা অত্যন্ত উইক হয়ে যায়। সেহেতু বাচ্চা ডেলিভারির একদিন আগেও অর্থাৎ 30 থেকে 32 দিনের ভেতরে যেহেতু খরগোশরা বাচ্চা ডেলিভারি করে, তার 1 থেকে 2 দিন আগেও খরগোশে বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়, অর্থাৎ ফুল গ্রোথ পেটে হয়ে গেলেও সে বাচ্চাটাকে ভালোভাবে ডেলিভারি দিতে পারে না, সে বাচ্চা মিসক্যারেজ করে ফেলে। তো এক্ষেত্রে এই কারণটা অর্থাৎ বারবার বাচ্চা নেওয়ার ফলে মিসক্যারেজ হয়ে যাওয়ার কারণটা যেটা প্রতিরোধ, সেটা হলো তোমরা খরগোশের বাচ্চা একটু একটু গ্যাপ দিয়ে নাও, অর্থাৎ 2 মাস অন্তর অন্তর কিংবা 50 দিন, অর্থাৎ খরগোশের বাচ্চারা যখন 20 থেকে 25 দিন বয়স হয়ে যায়, অর্থাৎ প্রপার প্রায় গ্রোথ হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা তাদের ব্রিডিং ঘটাতে পারো। আর যখন খরগোশের বাচ্চারা 1.5 মাসের হয়ে যাবে, অর্থাৎ তার মধ্যেই তোমরা তাদের দুধ ছাড়িয়ে দেবে, তাহলে মায়ের পেটে কোনো রকম আঘাত লাগবে না, তাহলে 1.5 থেকে 2 মাসের মধ্যেই সে বাচ্চা দিতে পারবে। প্রতি মাসে বাচ্চা নিও না, তাহলে তোমার খরগোশের মিসক্যারেজ হবেই। আর যেহেতু 1বার 2বার তারা ঠিকভাবে দিতে পারে, যেহেতু তারা প্রতি মাসেই বাচ্চা দেয়, কিন্তু তারপরে তার গর্ভাশয়টা এতটাই উইক হয়ে যাবে সে আর বাচ্চা দেওয়ার মতো অবস্থায় থাকবে না। তো তোমাদেরকে বলবো প্রতি মাসে মাসে বাচ্চা নাও যারা, তারা একটু বাচ্চা নেওয়াটা বন্ধ করো, তাহলেই তোমার খরগোশের মিসক্যারেজ হওয়াটাও বন্ধ হয়ে যাবে। তো পঞ্চম যেই কারণটায় তোমাদের খরগোশের মিসক্যারেজ হয়ে যায়, অর্থাৎ খরগোশের বাচ্চা জন্মের আগেই মৃত অর্থাৎ মারা যায়, তো সেই কারণটা বেশিরভাগই লোক হয়তো বিশ্বাস করবে না, কিংবা একদমই এই সব ব্যাপারে জানে না। অর্থাৎ এই ব্যাপারটা আমি একা জানি নাকি সেটা বলবো না, কিন্তু আমি বুঝতে পেরেছি আর অনেকটাই জানি, তো সেই ক্ষেত্রে এটা তোমাদের সাথে শেয়ার করছি। এই কারণে খরগোশের মিসক্যারেজ হয়। তো এই কারণটা হলো তোমার খরগোশের যদি বেলি অর্থাৎ ভুঁড়িটা অতিরিক্ত পরিমাণে মোটা হয়, সেই ক্ষেত্রে তোমার খরগোশ মিসক্যারেজ করে ফেলতে পারে। অর্থাৎ যখন তোমার খরগোশের পেটে বাচ্চা নেই, তখনও যদি খরগোশের পেট অতিরিক্ত বড়, অর্থাৎ পেটের ভেতরে চর্বি মেদ জমে থাকে এবং ভুঁড়ি কিংবা ভুঁড়ির নালীগুলো অতিরিক্ত বড় থাকে আর বাচ্চা নালীটা সেই ক্ষেত্রে ছোট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে বাচ্চা ধারণ করতে পারলেও সে প্রসব করতে পারে না। অর্থাৎ যেহেতু তার পেটে অতিরিক্ত জায়গা থাকে না, অতিরিক্ত জায়গায় তার ভুঁড়ি আছে, তো অল্প ক্ষেত্রে যেহেতু খরগোশে বেশি বাচ্চা দেয়, সেক্ষেত্রে বাচ্চাটা বড় হওয়ার আগেই অর্থাৎ ফুললি গ্রোথ হওয়ার আগেই মিসক্যারেজ হয়ে যায়। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, বলবে এর কি করে আমরা ঠিক করব, এর তো ভুঁড়ি বড় হয়ে আছে, তো এর কি করে আমরা ঠিক করব। এরও হয়তো তোমরা ডাক্তারকে দেখেও সাজেস্টিং করতে পারো, কিন্তু তুমি তোমার খরগোশকে একটু ছেড়ে রাখবে, তো সে ছুটাহাঁটা করবে, নিজের মতো থাকবে। তো আপনি কিছুদিন 10 থেকে 15 দিন তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, 1-2 ঘন্টা ছেড়ে রাখবে, কোনো ঘাসের জায়গাতেও ছেড়ে রাখতে পারো, ফাঁকা জায়গাতেও ছেড়ে রাখতে পারো, সে এমনিতেই ছোটাহাঁটা করবে, সেক্ষেত্রে তার পেটের মেদটা হালকা কমে যাবে, ভুঁড়িটা হালকা কমে যাবে। সেই ক্ষেত্রে তুমি যদি তার ব্রিডিং করাও আর খাবারটা যেই অতিরিক্ত পরিমাণে দাও, অর্থাৎ একটা খরগোশের 500 গ্রামের জায়গায় যদি তুমি ভালোবেসে 700-800 গ্রাম দিয়ে দিচ্ছ আর সব খাবারটা তোমার খরগোশ খেয়ে নিচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদেরকে 400-500 গ্রামই, যেটা একটা খরগোশের প্রতি একদম ফিট অ্যান্ড ফাট, সেই খাবারটাই দিতে হবে, অতিরিক্ত দিলে হবে না। তাহলে তোমার খরগোশের বেলিও বাড়বে না আর সে ভালোভাবে বাচ্চাটাকে প্রসব করতে পারবে, পেটের ভেতর গ্রোথও করতে পারবে, আর তোমার খরগোশের কোনো রকম মিসক্যারেজ হবে না। তো যারা আমার ভিডিওটাকে ভালোভাবে ওয়াচ করেছে তাদের খরগোশের মিসক্যারেজ ঘটিত অন্য কোনো প্রবলেম হবে না আশা করছি। এবং তোমাদের খরগোশ প্রেগনেন্ট কিনা এটা কীভাবে বুঝবে, এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাড়াতাড়ি যাও দেখে নাও। বাই গাইস।